সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। এখন ওই সকাল 8:30 মতো বাজে। আমি চলে যাচ্ছি রোজকার মতো, কোনো রকম সবজি ঘরে এক ফোঁটাও নেই, সেই জন্য চলে যাচ্ছি বাজারে একটুখানি সবজি আনার জন্য। দুটো এটিএম, একটা এটিএমও কোনো টাকা নেই। কি যে মুশকিলে পড়েছে, ওগুলোকে নিয়ে আবার একটু চুল কাটতে যেতে হবে। সেই যেন এক মহাযুদ্ধের ব্যাপার। এটার নাম কি? চলো চুল কাটতে। হ্যাঁ, এই ওটা থাক, কার্টুন দেবো, কার্টুন কার্টুন চিংগম চালাবো। ওরে ভগবান, যুদ্ধ শেষে অবশেষে ফেরার পালা। দেখো কি বিচ্ছু লাগছে আরো দুটোকে। আর তারপর দুটোকে স্নান করিয়ে রেডি করতে করতে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন সন্ধ্যাবেলা সবার জন্য বানিয়ে নিচ্ছি একটু মেরু বড়া। তোমরা হয়তো অনেকে পেঁয়াজ দিয়ে বড়াটা বানাও, তবে আমি কিন্তু একেবারে নিরামিষভাবেই বানাই। ওই প্রথমে মিক্সিতে ডালটা পেস্ট করে নিই, হালকা একটু চালের গুঁড়ো দিতেও পারো, আর যদি না বাঁচাও তাহলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারো। মা যেহেতু চালের ছোঁয়াটা খান না, তাই সেই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। ভালো করে ফেটানোর ওপর কিন্তু বিউলি ডালের বড়ার ভালো হবে না মন্দ হবে সেটা কিন্তু অনেকটা নির্ভর করে। যেমন ঠিক বড়ি দেওয়ার কাজে, যত ভালো ফেটাবে মেদু বড়া ঠিক ততটাই বেশি ভালো খেতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য স্বাদ মতো নুন। ব্যাস, এর আর কিছুই প্রয়োজন হয় না। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখছি কি দারুণ টেস্ট হয়। বড়াগুলো দেওয়ার আগে অবশ্যই কিন্তু একবার করে জলে হাত চুবিয়ে নিতে হবে, তাহলে ভালো করে এগুলো মাঝখানের গোলটার শেপটা আনা যাবে। আমার কিন্তু প্রথমটা আসেনি, তাই আমি একটু ছুরির সাহায্য নিয়ে নিলাম। বাচ্চাদেরগুলো একদমই ভালো আসছিল না, জানি না কেন, তবে পরেরগুলো দেখি চেষ্টা করে যদি একটু ভালো হয়। এই দেখো, একটা এমন ওপরে চলে গেছে যে ওটাকে নামানো মুশকিল। আমাদের বড়াগুলো কিন্তু বেশ ভালো মতোই দিতে পারলাম। হয়তো হাতে ওই ফোনটা ছিল, সেই জন্য একটু উল্টোপাল্টা হচ্ছিল। আমি তারপর একটুখানি নিজেই চেষ্টা করলাম, ভালো করে দেখলাম হয়ে গেল। এই যে ওদেরগুলো তো হয়ে গেছে, আমাদেরগুলো একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেবো মাকে আর কাকিমাকে। আর বড়ার সাথে একটু কফি না হলে জমে বলো, তাই বানিয়ে নিয়েছি একটুখানি কফি। যদিও বড়াটা খাওয়ার প্রায় শেষ মুহূর্তে গিয়ে কফিটা বানিয়ে এনেছি, মা হঠাৎ করে বললেন চলো একটু কফি হলে কেমন হয়, তাই চলে গেলাম ঝটপট করে বানাতে। আমার বড়াগুলো রেখে দিয়েছিলাম আমি এই কফির সাথে খাবো বলে। চলো, দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে অবশ্যই থেকো। পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।